দিয়ে আমরা একটা জরুরি আলোচনায় বসবো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাদা দেখে গেছে সেটা পাওনি? পেয়েছি কাকুলি, পেয়েছি। কিন্তু আমি ভাবছি আমরা তো স্বাধীন দেশে স্বাধীন না করি, তাই এই স্বাধীনতা দিবসের দিনে তোমায় যদি আমি ছড়িয়ে ধরি তাহলে অন্যায় করা হবে। আমি গুরুতর অন্যায় হবে, কারণ মেয়ে মানুষকে জড়ি ধরার অধিকার একমাত্র পুরুষের আছে, আর কোনো কাপুরুষের নয়। সেই কাপুরুষটা যদি তোমার স্বামী হয়ে যায়, কোনো সাদা শীতের বউকে জড়িয়ে ধরার অধিকার তোমার নেই। বেশ, তাহলে আমি সেদিন যেই যোগ্যতা অর্জন করবো সেই দিন তোমার কাছে আসবো। ততদিন তুমি তোমার মতো থাকো, আমি চলি কাকুলি। আমি আমার মতন থাকো, তবে তোমার মুখে মাথা রেখে তোমাকে এইভাবে রাখার মতন জড়িয়ে ধরে আমি শুধু বলবো, আমি কি তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি কি তোমার চিরদিনে হাসি কান্না সাথী। ছিনিয়ে নেবো আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। আর সেই দিন তুমি আমাকে বুকে ঝরিয়ে যেতে সাহস দিবে, আর আজ তুমি আমাকে বুকে ঝরিয়ে যেতে না দিলেও সেই দিন কিন্তু পাবে না কোনো নিষ্কৃতি, কারণ সেই দিন পাবো আমি আমার ভালোবাসার পূর্ণ স্বাধীনতা। সেই স্বাধীনতা তোমার জন্য আমার মনের দোয়া তোমার জন্য সবসময় খোলা রেখেছি, তাই তো তোমার ভালোবাসা দিয়ে আমার মন প্রাণ সব কিছু ভরিয়ে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বড় ভালো লাগলো। প্রেম, ভালোবাসা, মহব্বত সব মিলে একেবারে একাকার করে দিয়েছো। একেবারে মৌন, এই মৌনের মৌরির শরীর দিয়ে
পা দুটো কেটে তুই তো শরীরের সঙ্গে জুড়ে নি। আরে সালা চার পায়ে মানাবেও ভালো। আর আমিও দেখছি এই স্বাধীন ভারতবর্ষের বুকে তোকে জাতীয় পশুর মর্যাদাটা দেওয়া যায়। জাতীয় পশু এই জাতীয় পশুর থাবা আর নজর যার উপরে পড়বে তাকে জিন্দগি ভর কেউ রক্ষা করতে পারবে না। Yes! আমার উপরটা যতটাই সুন্দর ভেতরটা ততটাই রক্তাক্ত লাল। সুন্দর লাল। আপনি আপনি এখান থেকে চলে যান বাবু, আপনি চলে যান। আপনি চলে যান। আপনাকে খুব- আমি এখান থেকে না চলে গেলে আমাকে ওরা ভুল করে ফেলতে পারে। বেশ, আমি না হয় এখান থেকে পালিয়ে বাঁচলাম, কিন্তু তুমি তোমার পরিণতির কথাটা তুমি কি একবার ভেবে দেখেছো? আমার কথা আপনি বাদ দিয়ে বাবু, আমরা গরিব চাষি ঘরের মেয়ে। সারা জীবন ওদের হাতের খেলার পুতুল হয়ে থাকতে সেই একবিংশ শতাব্দীর আলোকবর্তিতার যুগে এসেও তোমরা কি তারও সঙ্গে চিৎকার করে বলবে না, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হয়ে আছে মহিয়ান। আপনি না, বাবু নয় রে, বাবু নয়, বলো দাদা। দাদা দাদা বর্তমান জনতা সমাজের সংস্কৃত বিকৃত মানুষের মনে দাদার দাদা নয়, আমি তোর সত্যিকারের দাদা। দাদা, তুমি আমার দাদা, তুমি আমার দাদা। দাদা, তুমি কে দাদা, তুমি কে? আমি দানব মানব দেবতার ভয়, বিশ্বে আমি চিরদিন জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাপ হয়ে মাতিয়া ভুলি जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वाहा नमस्ते। नमो अद्याय शृणु वत्स प्रवक्ष्यामि आद्यस्तोत्रं महाफलम् यो अपि सततं भक्ता स एव विष्णुवन्दना
এক এক করে বলি দেব আমার স্বাধীনতা নিলামকারী শয়তানদের। জয় জগদম্বে। আদেশ করুন গুরুদেব। আমার কল্যাণেশ্বরী মায়ের পূজার শেষ অর্ঘ কোথায়? এখন আচ্ছন্ন অবস্থায় আছে গুরুদেব। সত্য হও মূর্খ। মায়ের পূজা সমাপ্ত, এখনো তার বলির পশু নিদ্রিত। যাও এই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসো। যথাদেশ গুরুদেব। কিন্তু আমার সবিনয় নিবেদন, পিতার অপরাধে তার নিঃসহস পুত্রকে কেন আপনি এই কেন উত্তর যদি তোমার ভেতরটাকে খুঁড়ে খুঁড়ে খেয়ে ঝাঁঝরা করে দিত, তোমার মন থেকে মুছে দিত স্নেহ প্রেম মায়া মমতার ভান্ডার, তাহলে তুমি এই প্রশ্ন করতে পারতে না। শোনো মূর্খ, যেমন রাজার পাপে ধ্বংস হয় রাজ্য, কর্তার পাপে ধ্বংস হয় সংসার, তেমনি ওর বাবার পাপের পাপা নামে হবে ওর জীবন আহুতি। জয় জগদম্বে। গুরুদেব। যাও নিয়ে এসো। আপনার মনস্কামনা সাহায্য করতে আমি চললাম গুরুদেব। আমি কোথায়? আমি এই জনবরণ শূন্য লোকালয়ে এলাম কি করে? কি কি আমার এখানে নিয়ে এলো? আমি আমি এই নির্বিষ্ট দুর্ভিক্ষতার সৃষ্টিকর্তা কে? আমি গুরুদেব আপনি? হ্যাঁ, আমি সত্য প্রকাশের পরিবারকে সপরিবারে ধ্বংস করার জন্য যে মহান ধ্বংসযজ্ঞ আরম্ভ হয়েছে, আমি সেই ধ্বংসযজ্ঞের প্রধান পুরোহিত, আর তুমি সেই ধ্বংসযজ্ঞের প্রথম বলি। ভাই আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে গাইস, বুঝতে পারছো দেখতে মানে বলা যায় না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাইভ করছি বন্ধুরা, দেখতে পাচ্ছি সরাসরি লাইভ টাকুতলা হবে না দাদা, এইভাবে বই ভিজে যাচ্ছে, দাদার বই ভিজে হচ্ছে দেখতে পাচ্ছেন দাদা, মানে কী বলবো, বই কতখানি ভিজে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, তাও লাইভ চলছে, কমই হচ্ছে না। হলো কি হলো কি বৃষ্টি চলছে আমাদের। আচ্ছা কিছুক্ষণ আমরা যাত্রাটা বন্ধ রাখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বন্ধ রাখবে, হ্যাঁ বন্ধ রাখো। বন্ধ রাখো, হবে না হবে না হবে না, এভাবে হয় না, হবে না, চলো।